গত বছর হিন্দি সিনেমার জন্য দারুণ একটা বছর ছিল। পাঠান, জওয়ানের মতো ব্যবসা সফল সিনেমা যেমন মুক্তি পেয়েছে, তেমনি দেখা গেছে গুলমোহর, খুফিয়ার মতো প্রশংসিত সিনেমাও। তবে 2023-এর শেষ ভাগে এসে চমকে দিয়েছে 3টে সিনেমা। গত সপ্তাহে ওটিটিতে মুক্তির পর ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে এগুলো। নতুন বছরের শুরুতেই কেন এই 3 হিন্দি সিনেমায় মজেছে দর্শকরা? মুন্না ভাই ফ্র্যাঞ্চাইজি, 3 ইডিয়টস, পিকে অথবা সঞ্জু সিনেমার প্রযোজক হিসেবেই অনেকে তাকে চেনেন। তবে বিধু বিনোদ চোপড়া কেবল প্রযোজকই নন, পারিন্দা, 1942, আ লাভ স্টোরির মতো সিনেমার পরিচালকও বটে। নন্দিত এই নির্মাতা প্রযোজকের নতুন সিনেমা 12 ফেইল গত 27 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর 29 ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে আসার পর থেকেই দর্শকের মুখে মুখে এই সিনেমা। যে হ্যায় চম্বল। ডাকাতের জন্য কুখ্যাত রাজস্থানের চম্বল এলাকা। নিয়মের ন বলতে কিছুই নেই। আইন প্রয়োগকারী সংস্থা থেকে সর্বত্রই ঘুষের কারবার। এমনকি নিশ্চিত ফেল করবে জেনে শিক্ষকরা দয়াপরবশ হয়ে শিক্ষার্থীদের নকল করতে সহায়তা করেন। এই গ্রামের ছেলে মনোজ কুমার শর্মা। তার স্বপ্ন সিভিল সার্ভিস পরীক্ষায় উতরে গিয়ে পুলিশ অফিসার হবে। কিন্তু এত অনিয়ম আর অভাব দারিদ্র্যের মধ্যে তার স্বপ্ন কি সত্যি হবে? घूसखोरी कर रहा है तो इस कुर्सी पे बैठ गया। अबे जबान बहुत ज्यादा चला रहा है तो चलाना शुरू कहाँ किया अब तक? সিনেমাটি তৈরি হয়েছে অনুরাগ পাঠকের বই অবলম্বনে, যা লেখা হয়েছিল সত্য ঘটনা নিয়ে। বেশিরভাগ সমালোচকই বলছেন অনেকদিন পর এমন হিন্দি সিনেমা তৈরি হয়েছে যা ভারতের শেকড়ের গল্প বলে। মনোজের চরিত্রে অভিনয় করা বিক্রান্ত মেসেজে সিনেমাটিতে ক্যারিয়ার সেরা অভিনয় করেছেন, সে বিষয়েও একমত সবাই। প্রত্যন্ত এক গ্রামে নিঃস্ব এক তরুণের আইপিএস অফিসার হওয়ার গল্প সাধারণ মানুষকেও ছুঁয়ে গেছে। ফলে কোনো প্রচার ছাড়াই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে 12 ফেইল। অভিনেত্রী হিসেবে অনন্যা পান্ডে প্রশংসা পেয়েছেন এমনটা খুব বেশি হয়নি। গত বছর শকুন বাত্রা গেহরাইতে অভিনয় করে প্রশংসিত হন। তবে এবারের নতুন সিনেমায় অনন্যা অভিনীত চরিত্রটি নাকি বাস্তবের অনন্যার মতোই। ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের জন্য তিনি যেমন প্রশংসা পেয়েছেন, জোয়া আক্তার, রিমা কাকতির চিত্রনাট্যে অর্জুন বারেন সিং পরিচালিত পুরো সিনেমাটি অন্তর্জালে জনপ্রিয়তার প্রথম দিকে রয়েছে। এই ওয়েব ফিল্মটির গল্প 3 স্কুল বন্ধু ইমাদ, অহনা ও নীলকে নিয়ে। একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, একজন হার্ভার্ড থেকে স্নাতক শেষ করেছে, আর অন্যজন ট্রেনার। 3 বন্ধু জটিল সম্পর্ক, সামাজিক মাধ্যমের উপর নির্ভরশীলতা মিলিয়ে এই সময়ের গল্প বলছে খো গায়ে হাম কাহা। জয়া আক্তার, রিমা কাকতির গল্পে অনেক সময় উঠে আসে সমাজের উচ্চবিত্ত শ্রেণীর গল্প, কারণ তাদের গল্পে এই শ্রেণীকে যেভাবে পাওয়া যায় অন্যদের গল্প সেটা পাওয়া যায় খুবই কম। উচ্চবিত্তদের জীবনের অসহায়ত্ব, কষ্ট দারুণভাবে তুলে আনেন তারা। এজন্যই সিনেমাটি ঠিক সিনেমা না হয়ে বাস্তবের গল্প হয়ে ওঠে। এক নিউরোলজিক্যাল কন্ডিশন কা পতা চলা হ্যায় ডিমেনশিয়া। এদিকে গত 29 ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছে আরেকটি সিনেমা, অবিনাশ অরুণের 3 অফ আস। স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত শৈলজা ধীরে ধীরে সব ভুলে যাচ্ছে। সব ভুলে বসার আগে সে ফেরে শৈশবে, খুঁজে ফেরে হারানো ছেলেবেলা। পুরনো সময়, পুরনো প্রেম আর আবেগের মিশেলে নির্মিত সিনেমাটি দর্শকের মন ছুঁয়ে গেছে। প্রধান 3 চরিত্রে অভিনয় করেছেন শেফালি শাহ, জয়দীপ আহলাওয়াত ও সানন্দ কিরকিরে। সিনেমাটি বড় শক্তি, এটি অদ্ভুত কিছু মুহূর্ত তৈরি করে যা রেশ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পরও। 7वीं क्लास थी ना? या 3 क्लास थी। मारियो सेन, शोबिस टुडे। तुम कभी मेरे साथ इतना खुश हुई हो? मैं अपने बचपन के घर आई हूँ, खुश तो होंगी ना।